হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি করছি সেটা হলো আমি অপরাজিতা ফুল গাছ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি করে আমার গাছকে এত সতেজ, এত সুন্দর, এত ফুল, এত কুড়ি সব করেছি বা গাছ এরকম ঝাপালো করেছি, সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর আমি গাছকে কী দেই, শুধু 1 চামচ করে 3 চামচ দেওয়া পড়ে। 10 দিন বাদে বাদে 1 চামচ করে আমি গাছের গোড়ায় দিই। সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছ। থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে গাছের কি। এই দেখো, আমার এই বালতিটার মধ্যে 2টো গাছ বসানো আছে একসাথে। 2টো গাছ বসানো হলে একটা নীল অপরাজিতা থোকা আর একটা সাদা অপরাজিতা থোকা। কারণ আমি এই 2টো গাছ একসাথে বসিয়েছি, কারণ আলাদা আলাদা বসাতে গেলে অনেক জায়গার দরকার। এই জন্য আমি আমার ছাদের অবস্থা দেখো, মানে পুরোটা ভর্তি। এই দেখো, ঠিক আছে। এই জন্য আমি এইভাবে, আমার অনেক গাছই আছে, একটা টবের মধ্যে 2টো করে গাছ, অনেক রকমের গাছ আছে। এবার আমার মানে এই অপরাজিতা ফুল গাছের মানে বেশি কিছু সমস্যা হয় না, 2-3টে রকমের সমস্যা হয়। সমস্যা হলো, প্রথম সমস্যা অপরাজিতা ফুল গাছের যেটা হলো, গাছের গোড়ায় পাতার নিচে এরকম হলুদ হলুদ ছিটছিট হয়। কিন্তু আমার গাছে হয়েছিল, আমি এইটা একটা মানে ওষুধ দিয়েছি, দিয়ে আমি ঘরোয়া পদ্ধতি একদম জৈব সার ঘরে তৈরি দিয়ে আমি তোমাদের সাথে, এই দেখো আমার ভেতরেও কত ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখেছ? দিয়ে নিয়ে তা আমি সেইগুলো দিয়ে আমার এই গাছটাকে আমি ঠিক করেছি। আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে কী দিয়েছি দিয়ে। আর আমি গাছের গোড়ায় 3বার 10 দিন অন্তর অন্তর 3বার 1 চামচ করে দেই একদম। আর 2বার তো যা দিলাম, লাস্টে যেটা দেই সেটা খুব জোরালো একটা খুব জোরালো ওষুধ দেয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দিয়ে, সেটা সবার লাস্টে বলছি। সবার আগে আমি বলে নিচ্ছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে তোমাদের বন্ধু বান্ধব একে তাকে একটু শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটি 5 জনের মধ্যে পৌঁছিয়ে যায়। আর আমি নতুন বন্ধুদের বলছি, তোমরা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। আর শুধু দেখো কত পরিমাণে কুড়ি বা কত পরিমাণে, আর গাছ কত সতেজ, আর গাছ কীভাবে। এই অপরাজিতা ফুল গাছ কিন্তু অতি সহজেই তোমরা লতানাও করতে পারবে, ঝাপালাও করতে পারবে, তোমাদের যেমন ইচ্ছা। অপরাজিতা ফুল গাছকে তোমরা তোমাদের মতো করতে পারবে। এই গাছ কিন্তু বীজ থেকে তোমরা অতি সহজে চারা তৈরি করতে পারবে, আবার ডাল কেটেও চারা তৈরি করতে পারবে। আমি ডাল কেটে চারা তৈরি করেছি, তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, মানে একটু দূরে রয়েছে, ওই জন্য। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবার বলছি তোমাদেরকে, আমি গাছকে আমি মানে কি দিয়ে আমার যে পাতার মধ্যে হলুদ হলুদ শিরশির যে পোকাটা হয়, ওইগুলো কিন্তু একটা পোকা। আমি ওইগুলো কি করে দূর করেছি আমার গাছের, আমি সেইগুলো তোমাদের সাথে বলছি। অ্যালোভেরা জেল নিয়েছি, অ্যালোভেরার ডাল নিয়েছি 2-3টে মাঝারি সাইজের, সেইটাকে মিক্সিতে ভালো করে জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। তারপরে আবার কিছুটা নিম পাতা নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে আমি এই দুটোকে ভালো করে ছেঁকে নিয়ে যেই জলটা বেরোলো সেই জলটাকে আমি স্প্রে মেশিনে দিয়ে স্প্রে করে নিয়েছি। এই হলো গিয়ে দেওয়ার পরে আমার এই তোমরা মানে 5-7 দিন বাদে বাদে এই কাজগুলো করবে, তাহলেই দেখো গাছ একদম সতেজ হয়ে যাবে। আর হলো গিয়ে আমি 10 দিন বাদে বাদে আমি কী দেই, আমি সেইগুলো তোমাদের সাথে। সবার প্রথমে আমি গাছে দেই ডিমের খোসা আর কলার খোসা একসাথে মিক্সিতে দিয়ে সেইগুলোকে আমি গাছের গোড়ায় দিয়ে নিলাম। তারপরে আর ওই যে অ্যালোভেরা যেটা নিম পাতাটা যেটা আমরা দিলাম, দিয়ে যে ছিবড়েটা বেরোলো সেটা কিন্তু গাছের গোড়াতে দিয়ে এইটা দিলাম। দিয়ে তারপরে আমি কী করছি, ঠিক 10 দিন বাদে আবার গাছের গোড়া আমি কী দিচ্ছি, তার আবার 10 দিন বাদে আমি কী করি, কিছুটা সর্ষের খোল নেই আর
তার মধ্যে কিছুটা কফি পাউডার নিয়ে 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। ঠিক তারপর আমি কি করি, তারপর অনেক সময় দেখা যায় গাছে কুড়ি এসছে কিন্তু ফুলটা ছোট ছোট হচ্ছে কিংবা কুড়িটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। সেই জন্য কী করতে হবে, গাছ বুঝতে হবে হয় গাছের গোড়ায় জল জমে গেছে বেশি, অথবা গাছের গোড়ায় শেকড় জাপ ধরে গেছে। তার জন্য আমি কি করি, একটা ধারালো একটা কোনো জিনিস নিয়ে গাছের গোড়াটার পাশ দিয়ে একটুখানি করে খুঁড়ে খুঁড়ে দেই। তাহলে কি হচ্ছে, গাছে যদি কিছু বেশি শেকড়ে চাপ ধরে যায়, কিছুটা শেকড়ও কেটে যাচ্ছে, দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিই। ঠিক এইভাবে তারপরে সবার লাস্টে আমি কি করি, এই যে 1 চামচ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু খুব জোরালো ওষুধ। এই ওষুধটা 1 চামচ করে দেবে গাছের গোড়ায়, কিন্তু শুধু একদম ডাইরেক্ট গাছের গোড়ায় দেবে না, এইটা দেবে একদম টবের পাশ দিয়ে। এইটার নাম হলো কেঁচো পচা সার। আমি এই সারটা প্রত্যেকটা গাছে আমি দিই। এই যে ঠিক এইভাবে করে দিয়ে দিলাম। ঠিক তোমরা এইভাবে করে দেবে। আর তোমাদের খেয়াল রাখতে হবে গাছে যত দূর পারবে রোদ্রে দেবে, আর করবে জল দিয়ে গাছের গোড়াটাকে, মানে অপরাজিতা ফুল গাছ একটু মানে জলটা বেশি পছন্দ করে, যার জন্য গাছের গোড়াটাকে একটুখানি ভেজা 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 ভাব রাখতে হবে, যেন গাছের গোড়ায় জলটা যেন না জমে থাকে। ঠিক এইটা তোমাদেরকে নজর রাখতে হবে। আর আর গাছের জন্য কোনো রকম কোনো কিচ্ছু যত্নের প্রয়োজন নেই, শুধু এইভাবে করবে। দেখো কত কত কুড়ি কত ফুল সব পাবে, দেখেছো? খুব সুন্দর অপরাজিতা ফুল গাছ একটা, মানে তোমরা যেমন খুশি তেমন করে রাখতে পারবে। এবার দেখো আমি এবার ঝাপালো করার জন্য আমি কী করি, এই যে গাছটা আমার এত ফুল ফুটেছে, কুড়ি এসছে, এই কুড়িগুলো সব ফুটে যাবে। ফুটে যাওয়ার পর আমি কি করব, ঠিক এইভাবে আমি গাছের এই যে ডগাটাকে বেঁধে ধরবো, ধরে 1 চিমটিতে আমি এইভাবে করে কেটে দিলাম। ঠিক তোমরা এইভাবে কেটে দেবে, দিয়ে আবার তখন কী হবে, এইসব ডগা দিয়ে ফুলগুলো ফুটে, যে ফুল বেরোচ্ছে, এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে দিয়ে বা দুটো একটা থাকলেও সে অত ফুলের মায়া করলেও হবে না, দিয়ে করে দেবে। দিয়ে নে তখন আবার কী হবে, এইসব জায়গাতে আবার কুড়ি শাখা বেরোবে। এত ঠান্ডা লেগেছে, এত জ্বর হয়েছে, যার জন্য আমার 3-4 দিন আমি কোনো ভিডিও করতে পারিনি। দিয়ে এখনও ভিডিও করতে আমার বড্ড কষ্ট হচ্ছে। দিয়ে ঠিক এইভাবে গাছকে যত্ন করে সব ভিডিওর মতো আজকে আমি তোমাদেরকে বলছি। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি তোমরা একটু দেখবে। আমি প্রথমেই তোমাদেরকে বলছি, শেষের টিপসটি তোমরা ভালো করে দেখবে। দেখো কত ফুল ফুটেছে, যেমন ফুল ফুটেছে, তাও সকালবেলা কিন্তু অনেক ফুল তুলে নিয়ে গেছি। আমি এখন বিকেলবেলা ভিডিওটি করছি। নেক্সট ভিডিও